যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম ফজরের দুরাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কুরআন শরীফের 30 পারায় 91 নম্বর সূরা সূরা শামস এর এই 8 নম্বর আয়াত, যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে মানুষকে ভালো মন্দের জ্ঞান দান করা হয়েছে। এই একটা আয়াতের এই সহজ অর্থ যে মানুষকে ভালো মন্দের জ্ঞান দান করা হয়েছে, মানুষকে সৎ কাজ আর সৎ কাজের জ্ঞান দান করা হয়েছে। তাইলে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছে একবারে স্বাধীন, সার্বভৌম, একদম সহজ করে। তুমি যা খুশি করো, এর মধ্যে কোনো সমস্যা নাই। তুমি যা খুশি করো, তোমাকে শুধু দিয়ে দিছি ভালো মন্দের জ্ঞান। আর তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে পাঠাইছি দুনিয়ায়, এই তুমি যা কিছু করো, এইটা কোথায় কবে কখন কি করছো তার রেকর্ড আমার কাছে আছে না ব্যবস্থা। আল্লাহ যদি আমি আপনি আবেদন ছাড়াই দুনিয়ায় আসতে পারি, আমি আপনি কি করতেছি এই হিসাব আল্লাহ নেওয়ার জন্য আমার জন্য ব্যবস্থা করেই পাঠিয়েছি। আমরা বলি যে কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন, যে আমার আপনার প্রত্যেকের 2 কাঁধের 2 ফেরেশতা অপেক্ষা করতেছে, তাদের কাজই হলো লেখা। কিয়ামতের কঠিন দিনে অথবা কবরের কঠিন দিনে আপনার মানে যে ভুলভাল ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকবে না। আপনি দুনিয়ায় যা কিছু করছেন এটা আপনার সামনে চোখের সামনে ভেসে উঠবে। ওইটা দেখে আপনারই মনে হবে যে রায় আমার জন্য কি হবে, হ্যাঁ, রায় আমার জন্য কি হবে। আর এর জন্য অন্য মানুষকেও দোষারোপ করার কোনো সুযোগ নাই, কারণ আমার চোখের সামনে ভালো মন্দের জ্ঞান, হ্যাঁ, ভালো মন্দের জ্ঞান, হালাল হারামের জ্ঞান, সহজ সরল জ্ঞান, সত্য মিথ্যার জ্ঞান, এগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। তাহলে আমি আপনার এই যে আল্লাহ যার যতটুকু জ্ঞান দিছে, যে যতটুকু পারবো তাই আল্লাহ ব্যবস্থা করে দিছে। আল্লাহ কাউ কোনো কিছু জোরে চাপায় দেয়নি। আর এই ব্যবস্থাও নাই কারো আছে 10 টাকা 10 টাকার হিসাব দেওয়া লাগবে, কারো আছে 100 টাকা 100 টাকার হিসাব দেওয়া লাগবে, ঠিক আছে না? তাহলে আমার আপনার হলো জ্ঞান বুদ্ধি বিবেক কাজে লাগাইতে হবো যে আল্লাহ কি বললাম, কি উদ্দেশ্যে আমার পাঠাইছে, আর আমি দুনিয়ায় কি করে গেলাম, ঠিক আছে না? আল্লাহ পাক আমাকে আপনাকে সহি জ্ঞান সহি বুঝের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণ লাভ করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন।